নির্বাচনের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান দিয়ে লেনদেন শেষ হলেও দ্বিতীয় দিন সোমবার পতনের মুখে পড়েছে পুঁজিবাজার। তবে আজও লেনদেন হয়েছে হাজার কোটি টাকার ওপরে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স 11 পয়েন্টে পতন হয়েছে। রোববার শেয়ার কেনার চাপ বেশি থাকলেও সোমবার বিক্রির চাপ বেশি থাকায় বাজার পতন হয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে 1257 কোটি টাকার শেয়ার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে 218টির, বেড়েছে 153টির এবং অপরিবর্তিত আছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সোমবার দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, আর পতনের শীর্ষে ছিল টেক্সটাইল ও প্রকৌশল খাতের কিছু প্রতিষ্ঠান। নির্বাচনের পর দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন। সবশেষ পরিস্থিতি জানাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আমরা তো দেখেছি গতকালকেরই যে পুঁজিবাজারে লেনদেন বেশ অনেকটাই রেকর্ড ছাড়িয়েছে, বলা যায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। আজকের লেনদেনটা কেমন ছিল এবং সবশেষ কী তথ্য আপনার কাছে আছে? মন্ত্রী বলছিলেন যে আজকে কিন্তু নির্বাচনের পরে দ্বিতীয় কার্যদিবসে যে লেনদেন হয়েছে শেয়ার বাজারে তার পতন হয়েছে। তবে পতনটা কিন্তু আসলে আহামরি পতন বলা যাবে না, সামান্য সূচক কমেছে, লেনদেন কমেছে, তবে সেটিও খুব বেশি কমেনি। লেনদেন কিন্তু এরপরও প্রায় 1200 কোটি টাকার উপরে ছিল। তো যেই কারণে বাজার বিশ্লেষক বা অন্যরা যারা বলছেন যে এটাকে আসলে পতন ওইভাবে বলা যাবে না, এটাকে সাধারণত যেটা শেয়ার বাজারে বলা হয়ে থাকে সেটা কারেকশন বলা হয়ে থাকে। নির্বাচনের আগে, আজকে যদি নির্বাচনের পরে দ্বিতীয় কার্যদিবস হলেও নির্বাচনের আগে কিন্তু প্রায় টানা 2 কার্যদিবস কিন্তু শেয়ার বাজার উত্থান ছিল, যে কারণে গতকালকে নির্বাচনের পরে যেই বড় উত্থানটা দেখা গেছে, এতে অনেক ইনভেস্টর বিনিয়োগ করেছেন, সেই সাথে শেয়ারগুলোর দামে যেই প্রফিট মার্জিন, সেই প্রফিটে অনেক বিনিয়োগকারী প্রফিটে ছিলেন, যে কারণে 3 কার্যদিবস পরে সাধারণত প্রফিট টেকিং যেটা বলা হয়ে থাকে, সেই প্রফিট টেকিং এর কারণে শেয়ার বাজারে কিছুটা বিক্রির চাপ বেশি ছিল। সেই ক্ষেত্রে বিক্রি চাপটা বেড়ে যাওয়ার কারণে সূচক উত্থানের থেকে পতন দিকে মুখ করে এবং সেখানে কিছুটা সূচকের পতন দেখা যায়। তবে মার্কেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন এটাকে আসলে ওইভাবে পতন দেখার কোনো কিছু নেই। সেখানে আমরা দেখেছি আজকে যে শেয়ারের দামগুলো লেনদেন করেছে তার মধ্যে প্রায় 150-র অধিক শেয়ারের দাম বেড়েছে, তবে 200+ অধিক শেয়ারের দাম কমেছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রফিট টেকিং এর কারণে বিনিয়োগকারী যখন বিক্রির চাপ বাড়ে তখন শেয়ারের দামগুলো কিছুটা কমে এবং এটাকে সামান্য কারেকশন বলা যায়। তবে আগামী দিনগুলোতে শেয়ার বাজারের সূচক এবং লেনদেনের কী অবস্থা থাকে সেটা দেখার বিষয়ে তারা বলেছেন। তো এই ছিল শেয়ার বাজার আজকে লেনদেনের সবশেষ তথ্য।